আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি রুই মাছের কারি। সর্ষে পোস্ত দিয়ে এই রুই মাছের কারিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই দারুণ হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বড় তেলওয়ালা রুই মাছ। আপনারা ছোট বড় যে কোনোই নিয়ে নিতে পারেন। এখন এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। রুই মাছের পরিবর্তে আপনারা কাতলা মাছও অ্যাড করতে পারেন। এখানে মশলাটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার একে একে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পর আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। আমি এখানে বেশি মাছগুলো লাল লাল ভাজছি না, তবে আপনারা লাল করেও ভেজে নিতে পারেন। এদিকে যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ নিচ্ছি হলুদ সর্ষে, 4 থেকে 5 কোয়া নিচ্ছি রসুন, 2টো নিচ্ছি কাঁচা লঙ্কা, আর এইগুলো এখন ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার মাছটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা এখনও রেডি। যেই তেলেতে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলেতে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে আর দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন এই দুটো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপর দিচ্ছি স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এখন এই 3টে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। খুব ভালো করে কষিয়ে নেবার পর এখানে অল্প অল্প পানিও অ্যাড করে দেবেন, যাতে তলা থেকে মশলাটা না জ্বলে যায়। মশলাটা ভালো করে কষানোর পর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর পোস্ত বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। পোস্তটা আমি আলাদা করে বেটেছিলাম। এখন এই সর্ষে পোস্তটা খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে অল্প অল্প পানি অ্যাড করে কষিয়ে নেবেন। যখন দেখবেন মশলার ওপরে এইভাবে তেল ভেসে উঠেছে, তখন জানবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি পানি অ্যাড করব। এখানে পানিটা আপনারা কতটা ঘন অথবা কতটা গাঢ় চান সেই মতো পানিটা অ্যাড করবেন। যেহেতু মাছের কারি, তাই একটু মাখা মাখা হলেই বেশি ভালো হয়। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করেছি এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটা বলক তুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে পানিটা। এবার আমি এতে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এখন এটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 5 থেকে 10 মিনিট এটা ঢাকা দিয়ে হতে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। মাছটা এই যে দেখুন, এখন পুরোপুরি মাছটা হয়ে গেছে আর এর গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে। মাছটা এখন রেডি। এটা এখন পরিবেশন করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের সর্ষে বাটা দিয়ে রুই মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রুই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে, তাই অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।